দান করবো জানো দাদা? ভালো ভালো দাদা গলার অজমতিয়ার দান করিবে তোমার প্রতি চাইব না তোমার কমর বহর গালান হারে করে রাগিব হে। তাই দেখুন দোলাল মাঝি ছোট জাত, এই গলার গজমতি হারের কথা শুনে তার বড় লোভ হয়েছে। আজ দোলাল মাঝি অন্যায় করতে চলেছেন, তাই করি বলেছেন। হাই রে এ দোলালে নামে এ মাঝি ছিল, সে বড় ছাদর প্রতি ছাড়ব না তোমার কমল পদ ও গলার হার করে রাখবো হে। এইবার উল্টো ডাগের বাড়ি দিয়ে জল মান্দা গেছি কেন? হাই রে চারদিকে চার গলার পাল্লা খসিয়ে পড়ল প্রতি ছাড়ব না তোমার কমল পদ। হাই রে উল্টো বৈঠা জল পড়ে অভাগী রঙেতে প্রতি ছাড়ব না। সংখ্যায় একবার লক্ষ্য করে দেখো দাদা, কত সুন্দর একটি রমণী মন্দাসরের ভিতরে হারে আমি কি সংখ্যায় করবো জানো দাদা? কি করবি? হে দাদা গো, দেবের যদি হয় গো কন্যা হোলি জলে পুজিব পতি। সংখ্যায় দাদা দেবের যদি কন্যা হয় ফুল জলে পূজা করবি, হ্যাঁ গো দাদা আর যদি কোনো মানব কন্যা হয় হে দাদা গো, মানবী কন্যা হলে দাদা আমি সংখ্যায় প্রতি সংখ্যায় দাদা সে সংখ্যায় সে এত বড় নিচে নেমে গেছিস। দাদা নানা সংখ্যায় ওই জ্বলন তরলে হাত দিস না ভাই। চল আমরা আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। দাদা আমার কি মনে হয় জানিস ভাই, কি মনে হয় গো? ওই মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়। দাদা একবার চেয়ে দেখ, আমরা চলেছি ভেটিলের দিকে, হ্যাঁ। আর ওই মেয়ে চলেছে উজানের দিকে। এটাও সত্য। আমার মনে হয় কোনো মহাবৈষ্ণবী হবে, আর সেই বৈষ্ণবী সত্যি বলে ওই মেয়েটি চলেছে উজান বয়ে। দাদা তুমি একবার গিয়ে জিজ্ঞেস করবে। হ্যালো, সাউন্ডটা বসে গেল। হ্যালো হ্যালো, তুমি একবার জিজ্ঞেস করে দেখো ওই হতভাগী আমার সঙ্গে যাবে কিনা। সংখ্যায় দাদা ওরে ভাই, আমি তোকে বারবার নিষেধ করছি, দাদা আমার কথা শোন। ওই জ্বলন্ত অনলে হাত দিস না ভাই, দাদা তুই নিজে পুড়ে ছাই হয়ে যাবি, আমি তোকে রক্ষা করতে পারবো না। চল না ভাই, আমরা তরুণী ছেড়ে দিয়ে এসে ফিরে যাই। না দাদা, আমি তোমার কোনো কথাই শুনবো না জানো দাদা। তুমি একবার জিজ্ঞেস করে দেখো আমার সঙ্গে যাবে কিনা। বেশ, আমি তাই যাচ্ছি। আমি ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে আসি, তোর মতো মূর্খ সংখ্যায়ের সঙ্গে ওই মেয়েটি যাবে কিনা। শোনো কন্যা। বলুন না সাধু। সাধু? না না, আমি তো সাধু নই। সাধুর মুখে এই কটু ভাষা কেমন করে বলবো? না না, আমি বলতে পারবো না। আমি ফিরে যাই ভাই সংখ্যায়ের কাছে। সাধুত্ব মুখে এই কটু ভাষা কখনোই শোভা পায় না। সংখ্যায় দাদা চল ভাই, আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। আচ্ছা বেশ চলে যাবো। কিন্তু বলো তো, ওই রমণী তোমায় কি বলেছে? ওরে সংখ্যায়, দাদা ওই মেয়েটিকে যাহা বলেছি শোনো কন্যা, আর আমায় বলেছে বলো সাধু। ওরে সংখ্যায়, সাধুর মুখে তো এই কটু ভাষা শোভা পাই না, তাই আমি নিজেই ফিরে এসেছি। আমি ওই মেয়েটি কিচ্ছু বলতে পারি নাই। দাদা
তুমি কি ভেবেছো দাদা? 14 বছর তোমার সঙ্গে আমি ওই অমরার সাগরে বাণিজ্যে গিয়ে তুমি যখন যা বলেছো আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। তুমি আমার একটি কথা রাখতে পারলে না দাদা। তবে শোনো দাদা, আমিও বলে যাই, তুমি হয়তো ভেবেছো যতদিন আমি বেঁচে থাকবো তোমার ওই চরণ দাস দাদা। সংখ্যাই রে, দাদা গো, তোমার এই আশা কোনোদিনই পূর্ণ হবে না দাদা। আমি যে তোকে ভাই বলে মানি না দাদা আমি যে তোকে সন্তান বলে তোকে আমি মানুষ করেছি। ওরে সংখ্যাই, দাদা তুই এমন কথা বলতে পারলি সংখ্যাই? একটিবার মনে করে দেখতো, আমরা যখন বাণিজ্যই চলেছিলাম আমাদের পিতা মাতা বলেছিল, ওরে সংখ্যাই, ওরে বলাই, পথ চলতে পরস্ত্রী মাতৃ সম। পরস্ত্রীর সঙ্গে কথা বলতে হলে মাতৃপ্রেম, মাতৃ ভালোবাসা, মাতৃগানে শ্রদ্ধা করে তাই দাদা। মায়ের আসনে বসাতে হয়। ও যে মায়ের জাত। তাই বুঝি। চল ভাই, আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। ওগো দাদা, যদি সবাই মা হবি ঘরের রমণী কোনজন হবে? সংখ্যাই, দাদা তুই কি বলতে চাইছিস তাই বল। তুমি যখন পারো না, এবার আমি কি করব জানো দাদা? ওই রমণীকে আমি জোর করে ধরে নিয়ে আসবো। ওই রে বেনের যা গেল গেল রে। ওরে দাদি গেল করে দাদা সংখ্যাই, ওই রমণী কি বলেছে ওই শুনেছো? মেয়েটি বলেছে, জাতি কালো কলঙ্ক হলো, বেনের কুলে বলো কালী। ওরে সংখ্যাই, ওই মেয়েটি যে আমাদের বেনে কুলের ভাই। চল আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। দাদা কিন্তু যেতে পারি, আমি চলেও যেতাম। ওই রমণী এখন আমার সঙ্গে কথা বলে না। এবার আমি কি করবো জানো দাদা? কি করবি সংখ্যাই? দেখিও কতক্ষণে মান্নাসে বসে থাকতে পারি। এই দেখো আমাদের তরুণীদের রয়েছে পাহাড়, ওরে পাহাড় খাই রে সংখাই রে ওই না বোঠা এখনো বলছে উঠে এসো। হরে পানের বোঠা লাগিলে রে গা যেন পার্বতী রে সামান্য পানের বোটা ছুঁড়ে মেরেছি। ওই মেয়েটি ঠিকই বলেছে সংখ্যাই। দাদা তুই যে অশিষ্ট খাবার ওই মেয়েটির গায়ে ছুটছিস, বেশ করেছি। তুই মনে করেছিস হ্যাঁ ওই মেয়েটি কোনো মানুষই নয়। তবে ছি ছি সংখ্যাই, এখনো আমার সঙ্গে কথা বলে না। এবার আমি কি করবো জানো? কি করবি? ওই দেখো নৌকায় রয়েছে কলা, ওরে কলা আই রে সংখাই রে
এসো ওগো কলা কলারে খোসা লাগিলে রে গা যেন বজি রবে গে ওমা কোথায় আছো ও মা একবার দেখা একবার মতো আমার ডাকে সারা দিয়েছ কেন স্মরণই করেছ তবর জগন্য অভগীর সত্য করছি তোমার মনে বাস শুনে যেন পূর্ণ আমি হয়। জীবনে বিপদে পড়ে তোমার চরণ শরণাপন্ন হয়েছি মা আমার এই বক্ষ মাঝে কি বিপদে পড়েছ বলতে পারো ভক্ত? মা এই দূরে দেখো দুই দস্যের দল হ্যাঁ তারা কত অত্যাচার কত অনাচার করছে আমার উপরে ভক্ত ওদের উচ্ছিষ্ট প্রহার করছে আমাকে আমের খোসা হ্যাঁ পানকে পানের মোটা আমি যদি সামনে আমি পেরে উঠিনি মা হরি ভক্ত আমার বড় আমি ভক্ত রঙ্গে করেছে আঘাত ওই দুই দস্যু হরিদল আমি রাখবো না আমার এই কবল এই মেঘের গঙ্গার বাড়ি দিয়ে ওদের আমি দাঁড়িয়ে ওমা ওমা তুমি ক্ষমা করো মা ওরাও যে কোনো মায়ের সন্তান কোন মা হয়তো আতর পেতে বসে আছে সন্তানদের মতন বোঝাবে তোমার ওই প্রখর প্রখর তেজস্বী মেঘ যদি ওদের উপর প্রহার করে